আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, আগে ওইটা একটু জানি, তারপরে ওইটা নিয়ে কথা বলব। ফার্স্টে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে পড়ছি, মানে যে কোনো একটা ক্যান্ডেল হইলো মার্কেটে, তো এটা দেখে আমরা কি করব, প্রেডিকশন করবো আপে যাবে না ডাউনে যাবে। তো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, আমরা দুইটা ক্যান্ডেল দেখে মার্কেটে আমরা প্রেডিকশন করবো মার্কেট কি এখন আপে যাইব নাকি কি ডাউনে যাইব। তো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও ঠিক সেম, তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে একটা প্যাটার্ন তৈরি হয় যেটা ইন্ডিকেট করে কি মার্কেট এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে না ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তো ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে এখানে আমি আইকা রাখছি মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। তো মর্নিং স্টার বলতে বোঝাই যেতে চাইছে কি সকাল, একটা নতুন দিন। তো মার্কেট কি করবে, মর্নিং স্টার দেখ, মর্নিং স্টার হচ্ছে এইটা অ্যান্ড ইভিনিং স্টার হচ্ছে এইটা। মর্নিং স্টারের কাজ কি মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে নেওয়া, আর ইভিনিং স্টারের কাজ কি রেজিস্ট্যান্স থেকে মার্কেটে কি সাপোর্ট আনা। তো আপনার যখন মার্কেট সাপোর্টে থাকবে, একটা অনেক সুন্দর হেলদি একটা ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল মেক করবে। তারপরের যে ক্যান্ডেলটা হবে এটা ডোজি বা হ্যামার টাইপের একটা ক্যান্ডেল হলেই চলবে, গ্রিন রেড ডাজেন্ট ম্যাটার। এই ডোজি মাঝখানের যে ক্যান্ডেলটা, এটা গ্রিন রেড হোক ডাজেন্ট ম্যাটার। তারপরের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এইটা হচ্ছে একটা হেলদি ক্যান্ডেল হতে হবে, এবং এই যে উইক ডোজি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেলের উইকের উপরে এবং বেয়ারিশ ক্যান্ডেলের 50%-এর উপরে গিয়ে ক্লোজিং দিতে হবে, বা যদি বডির কাছাকাছি গিয়ে ক্লোজিং দেয় তাহলে অনেক বেটার হয়। তো এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে, বেয়ারিশের ক্ষেত্রেও সেম। এই যে মাঝখানের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার। তারপরে এই ক্যান্ডেলটা ডোজির অথবা গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল অথবা বডি লেভেলের কাছাকাছি এসে কি ক্লোজ দিলে অনেক ভালো অ্যাকুরেসি পাওয়া যায়। তো এই যে এরকম যখন একটা প্যাটার্ন দেখবেন, তারপরে কি করবেন, আপনি সুন্দর করে আপার ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নেবেন। তো এইটার অ্যাকুরেসি আপনি 80-90% পাবেন। তো এটা একটু আমরা মার্কেটে দেখি। এই যে এখানে মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, বাট কি এটা ডোজির উপরে ক্লোজ দেয়নি, তো সেহেতু আমরা অ্যাভয়েড করবো। এই যে এখানে ডোজি, এই যে মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, তো এটা কি হয়েছে, এই যে ডোজি ক্যান্ডেলের উইকের উপর এবং রেড ক্যান্ডেলের বডির উপরে ক্লোজিং দিছে। এই যে এটা আমাদের কি শিওর শট ছিল আপের জন্য। তো ইভিন এই যে এখানে মর্নিং স্টার হয়েছে, এটা যদি লস দিত ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করলে এটা উইন হয়ে যেত। তো একটা ইভিনিং স্টার দেখি, এই যে এইখানে একটা ইভিনিং স্টার মেক করছে। তো এটা হ্যামার টাইপ ক্যান্ডেল বা ডোজি টাইপ ক্যান্ডেল না, স্পিনিং টাইপ টপ ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ধরে নেন আপাতত। তো কি করছে মার্কেট, তারপরে এই উইকের নিচে এবং এই বডি লেভেলের নিচে এসে ক্লোজিং দিছে। তারপরে কি করছে মার্কেট ডাউনের ডিরেকশনে কন্টিনিউ করছে। তো এটা ছিল আজকে আমাদের এতটুকু, যে কি মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। তারপরের যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ওইটা হচ্ছে বুলিশ অ্যান্ড বেয়ারিশ অ্যাবান্ডন বেবি। তো ওই ক্যান্ডেলটা কী করবে, যখন মার্কেটের সাপোর্টে থাকবে গ্যাপ আপ অথবা গ্যাপ, মার্কেট যখন তার সাপোর্টে থাকবে তখন কী করবে, গ্যাপ ডাউন দিয়ে একটা ক্যান্ডেল ওপেনিং হবে। তারপরের ক্যান্ডেলটা কী করবে, ঠিক মর্নিং স্টারের মতোই তারপরের ক্যান্ডেলটা গ্যাপ আপও দিতে পারে, আবার এইখান থেকেও আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো যখন মার্কেটে কী দেখবেন যে সাপোর্ট লেভেলে গিয়া একটা রেড ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলটা গ্রিন হোক রেড হোক ডাজেন্ট ম্যাটার, এই ক্যান্ডেলটা যে কোনো কালার ক্যান্ডেল হইতে পারে, রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু মাস্ট বি অ্যাবান্ডন বেবির জন্য গ্যাপ ডাউনই লাগবে। সাপোর্টে এসে কি গ্যাপ ডাউন, এবং রেজিস্ট্যান্সে গিয়ে কি করবে গ্যাপ আপ ওপেনিং হবে। কারণ এখানে ক্লোজিং দিল, তারপরে এই যে এইখানে ওপেনিং হইলো, গ্যাপ আপ দিয়ে ওপেনিং হইলো। তো রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, তারপরের যেই ক্যান্ডেলটা ওটা রেড কালার ক্যান্ডেল লাগবে। তো রেড কালার ক্যান্ডেল হবে। তো তখন মার্কেট কি করবে, যে মার্কেট এখন তার কি কোথায় আছে, মার্কেট এখন তার রেজিস্ট্যান্স আছে। মার্কেট কি করছে, গ্যাপ আপ দিয়ে একটা ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ ক্যান্ডেল মেক করছে। তারপর একটা কনফার্মেশন, মানে রেড কালার ক্যান্ডেল দিয়ে মানে কনফার্মেশন দিছে, যেখানে এভানডন বেবি প্যাটার্ন হয়েছে, বুলিশ বেয়ারিশ যে কোনো একটা। এখন কি করবে মার্কেট ডাউন ডিরেকশনে, মার্কেট যখন সাপোর্টে বুলিশ এভানডন বেবি মেক করবে তখন মার্কেট কি করবে আপে যাবে। যখন কি করবে রেজিস্ট্যান্সে গিয়ে বেয়ারিশ অ্যাবান্ডন মেক করবে তখন কি ডাউন আসবে। তো দেখি বুলিশ বেয়ারিশ অ্যাবান্ডন পাই কি না। তো এই ক্যান্ডেলটা মার্কেট অনেক, এই যে পাই গেছি। দেখেন কি হয়েছে, যে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে, পরের ক্যান্ডেলটা কি
ক্যান্ডেলের ক্লোজিং থেকে গ্যাপ আপ ডাউন করে ওপেনিং হয়েছে, পরের ক্যান্ডেলে কি আমাদের একটা শিওর শর্ট এন্ট্রি ছিল, এটা হচ্ছে কি বুলিশ অ্যাবান্ডন। তো দেখি বেয়ারিশ অ্যাবান্ডন পাই কি না। এই যে এখানে ইভিনিং স্টার, না মার্কেটে পাওয়া যাইতেছে না, এখন কাজের সময় প্রয়োজন তো তাই পাওয়া যায় না। আচ্ছা, তো আপনারা একটু ব্যাক টেস্ট করে নিয়েন। তো এই আমাদের দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গেলে, একটা হচ্ছে বুলিশ অ্যাবান্ডন, একটা হচ্ছে বেয়ারিশ অ্যাবান্ডন। তারপরের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ওইটা হচ্ছে বুলিশ অ্যান্ড বেয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ওইটা কীরকম কীভাবে কাজ করে, মার্কেট যখন তার রেজিস্ট্যান্সে থাকবে, রেজিস্ট্যান্স থেকে কারা আসে, সেলার্স আসে। তো মার্কেট যখন স্ট্রংলি তিনটা সেলার ক্যান্ডেল মেক করবে, হেলদি সেলার ক্যান্ডেল মেক করবে, তারপরে মার্কেট কী করবে, তার সাপোর্ট, এই যে তার কী করবে, সে অনেক বড় মানে একটা অনেক বড় গ্রিন কালার ক্যান্ডেল মেক করবে, এবং গ্রিন কালার ক্যান্ডেলটা এই যে তিনটা সেলার্স ক্যান্ডেল ওইটার সমান। তো রেজিস্ট্যান্স সাপোর্টে কীরকম হবে, এই যে এরকম। তো পরের যে রেড ক্যান্ডেল আসবে ওইটা কী হবে, এই তিনটা ক্যান্ডেলের সমান একটা ক্যান্ডেল হবে। তো এইটাকে বলে বুলিশ বেয়ারিশ। এটা হচ্ছে বুলিশ থ্রি স্ট্রাইক, আর এটা হচ্ছে কি বেয়ারিশ থ্রি স্ট্রাইক। তো কি করে এটার কাজ, মার্কেট তখন কি করবে, মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, আসার পর স্ট্রং তিনটা বুলিশ ক্যান্ডেল মেক করবে। তারপরে এই যে এইখানে যাওয়ার পরে মার্কেট কি করবে, এই লেভেলে একটা অনেক স্ট্রং সেলার্সরা বসে ছিল, বা সেলার্সরা কী করলো, যে এইখানে এত পরিমাণ টাকা খরচ করলো, এইটা কি আবার অ্যাগেন রেজিস্ট্যান্সে আইসা পড়লো। তো মার্কেট এই যে এইখান থেকে রেজিস্ট্যান্স থেকে কারা এন্টার করছে, বায়ার্সরা। আবার এইখানে কি করছে, সেলার্সরা আবার মার্কেটে রেজিস্ট্যান্সে নিয়ে আসছে। তো রেজিস্ট্যান্সে কারা থাকে, অবশ্যই বায়াররা। সরি এখানে সাপোর্টে নিয়ে আসছে। সাপোর্টে কারা থাকে, অবশ্যই বায়াররা। তো বায়াররা কি করবে, এইখান থেকে পুশ দিয়ে দিয়ে মার্কেট কি আপে নিয়ে যাবে। তো এগুলোর নাম মনে রাখার দরকার নাই, জাস্ট একটু চিনা রাখেন। এটা হচ্ছে থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে বেয়ারিশ আর এটা হচ্ছে বুলিশ। এই বেয়ারিশ ক্যান্ডেল মেক হবে কোথায়, রেজিস্ট্যান্সে, এবং বুলিশেরটা মেক হবে কোথায়, সাপোর্টে। তো দেখি মার্কেটে পাওয়া যায় কি না। এই যে দেখেন এইখানে ফর্ম হয়েছে, বাট কি এই ক্যান্ডেলটা আরেকটু বড় ক্যান্ডেল যদি হইতো, তারপরে কি করতে পারতাম, একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিতে পারতাম। তো দেখি আরও পাওয়া যায় কি না। এই যে দেখেন এখানে কি হয়েছে, এই যে তিনটা বুলিশ ক্যান্ডেলের সমান একটা রেড কালার ক্যান্ডেল আসছে। তো তারপরে কি করছে, মার্কেট আপ ডিরেকশনে মুভ করছে। তো এটাকে বলে বুলিশ থ্রি লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বুলিশ বেয়ারিশ আপনারা একটু মার্কেটে ব্যাক টেস্ট করে নিয়েন, যেহেতু আমি এখন পাইতেছি না, তো আমি সময়টা নষ্ট না করি। ওকে, তারপরে যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওইটা হচ্ছে থ্রি আউটসাইড আপ এবং থ্রি আউটসাইড ডাউন। ডাউন ডাউন যেহেতু এখানে শুনছেন, তো ডাউন কোথায় হয়, ডাউন হয় মার্কেটের, মানে এই যে ডাউন আউটসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয় মার্কেটের কোথায়, রেজিস্ট্যান্সে। আর আপ ক্যান্ডেলস্টিক আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয় মার্কেটের কোথায়, সাপোর্টে। তো সাপোর্টে যখন কি করবে মার্কেট, এখানে একটা ছোট্ট একটা বুলিশ ক্যান্ডেল মেক করবে সাপোর্ট আইসা। তো তারপরে অনেক বড় মানে বেয়ারিশ এঙ্গালফিং করবে, করার পর কি আমরা কি জানি যে বেয়ারিশ এঙ্গালফিং হলে মার্কেট আপে যায়, তারপরে ছোটো খাটো একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে। তো এই হলো আউটসাইড আপ। তো এই যে যখন এরকম মার্কেট মেক করবে, একে আগে মেক করবে বুলিশ এঙ্গালফিং, তারপরে এই বুলিশ এঙ্গালফিংয়ের শিওর শট যখন আমরা আপের ট্রেড নিব, তারপর একটা ছোটোখাটো গ্রিন ক্যান্ডেল মেক করবে, তখন আমরা কি ওভার শিওর হয়ে যাবো যে এইখানে কি ট্রিপল সি আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক হয়েছে, মানে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটার নাম আউটসাইড আপ, সি আউটসাইড আপ প্যাটার্ন মেক হয়েছে, এবং এইখান থেকে কি করবে মার্কেট আপ ডিরেকশনে মুভ করবে। তো এইখান থেকে আপনার সুন্দর করে একটা সেফটি মার্জিন ইউজ করে আপ ডিরেকশনে একটা ট্রেড নেবেন। এই ট্রেডটা আপনার 80-90% প্রফিট বা অ্যাকুরেসি পাবেন। তো মার্কেট যখন তার রেজিস্ট্যান্সে থাকবে, তখন মার্কেট কি করবে, আগে বেয়ারিশ এঙ্গালফিং মেক করবে, আগে মার্কেট
একটা রেড ক্যান্ডেল মেক করবে যেটা কি বেয়ারিশ এঙ্গালফিং, তারপর একটা ছোটোখাটো রেড কালার ক্যান্ডেল মেক করবে, এটা হচ্ছে কি থ্রি আউটসাইড আপ, সরি থ্রি আউটসাইড ডাউন। তারপরে আমরা কি করব, সুন্দর করে একটা এন্ট্রি নিয়ে নিব ডাউনের দিকে। তো এটার অ্যাকুরেসি পাবো আমরা কি 80-90%। তো দেখেন কোথায় মেক করে দেখি, এই যে এখানে, না এখানে হয়নি, এই যে এখানে বুলিশ অ্যাঙ্গেল ফিং মেক করছে। তারপরে এই যে এটা আমাদের কি থ্রি আউটসাইড আপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মেক করছে। তারপরে আমাদের এই ক্যান্ডেল একটা এন্ট্রি নেওয়ার কথা, আপ ডিরেকশন আমরা নিছি, আমাদের লস। তো ওয়ান স্টেপ পার্টিঙ্গেল করলে আমাদের কি উইন। দেখি আরও কোথায় পাওয়া যায়, এই যে না এখানে হয় নাই, এই যে এখানে বুলিশ আউটসাইড আপ, তারপরে এই যে ক্যান্ডেল স্টিক ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর আমাদের এটা এন্ট্রি ক্যান্ডেল। তো আপনারা একটু ব্যাক টেস্ট ভালোভাবে ব্যাক টেস্ট করে নিয়েন মার্কেটে। এই যে এখানে বুলিশ এঙ্গালফিং হয়েছে, তারপর একটা রেড গ্রিন কালার ক্যান্ডেল আসছে, যদিও এটা ছোটো আসার কথা, তারপর আমরা এটা একটু কনসিডার করতেছি। মার্কেট কী করছে, এখানে আউটসাইড আপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মেক করছে, তারপরে কি মার্কেট আপ ডিরেকশনে কন্টিনিউ করছে। তো দেখি এই যে এখানে আমাদের কি ওয়ান স্টেপ আগে মার্টিঙ্গেলটা নিয়ে নিই। তো এখানে কি বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন মেক করছে, তারপরে এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা এটা কি আমাদের আউটসাইড আপ ইন্ডিকেট করতেছে, সরি আউটসাইড ডাউন ইন্ডিকেট করতেছে। মার্কেট কি করবে এখন ডাউন ডিরেকশনে মুভ করবে। তো আমরা এখানে নিয়ে নিলাম এন্ট্রি, দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা আমাদের কি হয়। এই যে দেখেন মার্কেট এখানে কি করছে, বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন মেক করছে, বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন মেক করছে। তারপরে এই যে ছোটোখাটো একটা কি রেড কালার ক্যান্ডেল আসছে। তো এটা আমাদের কি ইঙ্গিত করতেছে যে মার্কেট কি এখানে থ্রি আউটসাইড ডাউন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মেক করছে। তারপরে কি আমরা একটা যদি এন্ট্রি নিতাম এখানে আমাদের কি এটা আমাদের প্রফিট দিয়ে দিত। তো এটা এখন আমাদের স্টিল লসে চলতেছে। তো দেখি 7, 5, 4, তো এখানে লস হয়ে গেছে। তো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিন, সব সময় মনে রাখবেন প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবেন তত অ্যাকুরেসি ভালো পাবেন। তারপরে যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে থ্রি ইনসাইড আপ। তো ইনসাইড আপ কি ফার্স্টে মার্কেট কি করবে, আগে বুলিশ হারামি ক্যান্ডেল মেক করবে, বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করবে। তারপরে আরেকটা ক্যান্ডেল আসবে গ্রিন ক্যান্ডেল, যেটা কি করবে রেড কালারের বডিটা ব্রেক করবে এবং বডির উপরে ক্লোজিং দিবে। তারপরে আমরা একটা এন্ট্রি নিব, এটা আমাদের শিওর শর্ট এন্ট্রি হবে আপ। তো এই যে এই তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বলে কি ইনসাইড আপ। তো আগেরটা ছিল কি আগে এঙ্গালফিং করবে, তারপর একটা তারপর একটা কি হ্যাঁ ছোট ক্যান্ডেল আসবে। তো ওইটাকে কি বলে আউটসাইড আপ অর ডাউন। আর এটাকে কি বলে আগে কি করবে হারামি ক্যান্ডেল বুলিশ বেয়ারিশ হারামি প্যাটার্ন মেক করবে, দেন একটা বড় ক্যান্ডেলস্টিক এসে এটা লেভেলকে ব্রেক করবে। তো এটাকে কি বলে ইনসাইড আপ অর ডাউন। তো আমরা আপেরটা দেখলাম, এখন ডাউনেরটা দেখি। এই যে তারপরে আমরা একটা এন্ট্রি নিব, এটা হবে আমাদের কি শিওর শট 80-90% অ্যাকুরেসি আমরা কি এই ক্যান্ডেলে পাবো। তো এই যে দেখেন কি হয়েছে এইখানে, এই যে এখানে কি করছে আগে বুলিশ বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করছে। তারপরে মার্কেটে আরেকটা রেড কালার ক্যান্ডেল আসছে, যেটা কি করছে এই লেভেলের মানে এই বডি লেভেলের নিচে ক্লোজিং দিছে। তো তারপরে এটা আমাদের শিওর শর্ট প্যাটার্ন। তো এইখানে কি আগে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করছে, তারপরে এই যে বডি লেভেলটা আছে বেয়ারিশ ক্যান্ডেলের বডি লেভেলের উপরে আরেকটা বড় ক্যান্ডেল ক্লোজিং দিছে। তো তারপরে এটা আমাদের কি শিওর শর্ট, এটাকে বলে ইনসাইড আপ। তো আমরা দেখি ইনসাইড আপ আমরা মার্কেটে পাই কিনা। এই যে এখানে যেহেতু এটা আপ মানে বুলিশ ক্যান্ডেলের বডির উপরে ক্লোজিং দেয় নাই, বডির লেভেলে ক্লোজিং দিছে, এটা মর্নিং স্টার হিসেবে কাউন্ট করা হবে। তো আমরা দেখি আরও পাই কি না। এই যে দেখেন এখানে কি করছে মার্কেট
ফার্স্টে একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করছে, তারপরে এই যে ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কি করছে, এই বুলিশ ক্যান্ডেলকে ব্রেক করছে। তো মার্কেট এখন কি ইঙ্গিত করছে যে এখানে ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, তো মার্কেট কি করবে এখন ডাউন ডিরেকশনে কন্টিনিউ করবে। তো দেখেন এখানে যদি আপনি এন্ট্রি নিতেন তো এটা আপনার লস হইতো, যদি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করেন উইন হয়ে যেত। তো এই যে এখানেও সেম বেয়ারিশ ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করছে, তারপরে এইটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল ছিল, আমাদের লস দিছে, তারপরে এই যে এই ক্যান্ডেল যদি আমরা এমটিজি করতাম আমাদের প্রফিট দিয়ে দিত। তো দেখি বুলিশেরটা পাই কিনা, যে এটা মর্নিং স্টার ধরা হবে এটা। তো ইনসাইড আপ ডাউনের জন্য ফার্স্টে লাগবে কি বুলিশ হারামি আর বেয়ারিশ হারামি, আর আউটসাইড আপ ডাউনের জন্য ফার্স্টে লাগবে কি বুলিশ এঙ্গালফিং বেয়ারিশ এঙ্গালফিং। তারপরে যদি আউটসাইড আপে একটা ছোট ক্যান্ডেল আসে গ্রিন অর রেড, তারপরে আমরা কি একটা এন্ট্রি নিব, এটা হচ্ছে আমাদের কি আউটসাইড আপের ডাউনের এন্ট্রি হবে। আর ইনসাইডের আপ কি হবে, যে আগে বুলিশ হারামি বা অর বেয়ারিশ হারামি আসবে, তারপরে কি একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল আসবে যেটা কি করবে বডি লেভেল ব্রেক করতে হবে। যদি বডি লেভেল ব্রেক না করে তাহলে হবে না, আগে বডি লেভেল ব্রেক করতে হবে। যদি বডি লেভেল ব্রেক করে তারপর আমরা একটা এন্ট্রি নিব আপ ও ডাউনের জন্য, তো এটা আমাদের 80-90% অ্যাকুরেসি দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালোভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মার্কেটে প্র্যাকটিস করবেন। সারাদিনে অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাইবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। মনে রাখবেন প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবেন তত অ্যাকুরেসি বিল্ড আপ হবে, তত কনফিডেন্স বিল্ড আপ হবে, আর যত কনফিডেন্স বিল্ড আপ হবে তত লাইফ ব্যালেন্সে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আজকের ভিডিও আর ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন।